হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসেছি মুসলামাবাদ গ্রামের দক্ষিণ তারে। এখানে অনেকগুলো জমি রয়েছে যেখানে ভুট্টা লাগানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরো অনেকেই ধান লাগিয়েছে। ধান লাগানো বাদ দিয়ে আমাদের কৃষক ভাই এই ভুট্টা গাছ কেন লাগাতে গেলেন, এই বিষয়ে আমরা কিছু বিস্তারিত জানব এবং আপনারাও আমার পাশে থাকবেন। তো চলুন আমাদের কৃষক ভাইয়ের কাছে জানা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হৃদয় খান। আপনার বাসা কই? আমার বাসা এই যে গ্রামে, মুসলামাবাদ গ্রামে। আপনি এই ভুট্টা চাষ করেছেন, তাতে আপনি কি আশা করছেন অনেক লাভবান হবেন? এখন আমার মনে হয়তো ধানের থেকে ভুট্টা আবাদ করেছি, এটাতে খুব লাভবান হবো, কারণ এটাতে অনেক উপকার আছে। এই যে দেখেছেন আমাদের ভুট্টার গাছগুলো, এই গাছগুলো আমাদের গাভীকে খাওয়ালে গাভীর উপকার হবে। এদের থেকে আমাদের গাছ রয়েছে, এগুলো আমাদের রান্না করার জন্য খড়ির উপকার হবে। তো আমরা যে গাছে ভুট্টাগুলো ধরবে, এগুলো আমরা যখন পেকে যাবে তখন গাছগুলো ছাঁটাই করে আমরা বাজারে যে বিক্রি করব। এখানে আমি এটাতে বোধ করি আমার লাভবান বেশি হবে। ও ভাই, তাহলে ধানের থেকে এটাতে অনেক লাভ, তাই না ভাইয়া? জি জি ভাইয়া, এটা তো অনেক লাভ। ও, তাহলে আপনার প্রথমে কি কি করতে হয়েছে ভাইয়া? আমাকে প্রথমে এই ক্ষেতগুলো ভালোভাবে চাষ করতে হয়েছে। চাষ করে মই টই দিয়ে সমান করে তারপর বীজ কিনে আমাদের রোপণ করেছি। তারপর গাছগুলো যখন এতটুকু হয়েছে, আমাদের অনেক পরিশ্রম গেছে। আমাদের ক্ষেত অনেক কীটনাশক দিতে হয়, তাই না? জি জি, কীটনাশক দিতে হয়। তারপর আমরা ইউরিয়া, পটাশিয়াম, অনেক রকমের সার সালফেট দিয়েছি। তারপরে দেখেন না আমাদের এত সুন্দর ভুট্টা গাছ হয়েছে। তাহলে আপনি কয় কয় একর জমি লাগাইছেন? আমি অনেক লাগিয়েছি। এই যে দেখেন এদিকে অনেক জমি রয়েছে, এদিকে পরে 5 পাখির মতো আমার এই জমি, এগুলো সব আমি লাগিয়েছি। এবং এই যে আরো এইদিকে আছে, এগুলো সব আমার। আর ওই যে ওই কোন খানিতে দেখছেন, ওটা সব আমার ভাইয়ের। আর এই পুরাটা আমারই। এগুলো রোপণ করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। তাতে ভুট্টার বীজ কিনতে কত টাকা লাগছে? আমাদের এখন যে ভুট্টার দাম যাচ্ছে, এখানে আমাদের প্রতি কেজিতে প্রায় 900 টাকা করে পড়েছে প্রতি কেজি। ও, তাহলে তো অনেক খরচ, ধানের থেকেও বেশি। জি, ধানের থেকেও খরচ বেশি, কিন্তু ধানের থেকে একটু লাভবান আছে বেশি আর কি। এই ভুট্টা পাকলে কত করে মন বেচা যায়? এই ভুট্টা যদি শুকনো বেচি তাহলে প্রায় 1700-1800 টাকা মন বেচতে পারবো। আর যদি কাঁচা বেচি তাহলে 800-900 অথবা 1000 টাকা বেচতে পারি আমরা। ও, তাহলে ধানের দাম কেমন ভাইয়া? ধানের দাম এই ধরুন যে কত মনে করেন যে শুকনা ধান বেচতে গেলে 1400-1500 টাকা পড়ে, এবং কাঁচা ধান বেচতে গেলে আপনার মনে করেন যে 900 টাকা করে পড়ে। ও, তাহলে এখন কি আর কোনো সার বীজ দিতে হবে, আপনার কীটনাশক দিতে হবে এই না, ক্ষেতে? আমার মনে হচ্ছে না। আমার গাছগুলো যে এত সুন্দর হয়েছে, আমি এটা কল্পনা করতে পারিনি। আমি এখানে দেখছি যে আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার খেতে গাছে ফলন খুব সুন্দর হবে। আমার মনে হয় না সার কোনো বৃষ্টি দিতে হবে। ও, এটা আর কতদিন পরে ভুট্টার ফুল আর ফলটা আসবে? এই যে ধরুন আর প্রায় 2 থেকে 2.5 মাস লাগবে ভুট্টা এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ও, তাহলে ভুট্টাতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পরিশ্রমও বেশি, কিন্তু দামেও একটু বেশি, এবং কৃষক লাভবান হতে পারছে এই ভুট্টা চাষ করে। ভাইয়া, আজকে এই নিয়ে আপনার সঙ্গে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।